এখানকার মায়েরা সঠিক উত্তর দিতে পারে না। ও মায়েরা একটা ফলের নাম করো তো। ভালো ফল দেখি। আমি বলবো? তুই বলবি? হ্যাঁ বল দেখি তাহলে। বাঁধাকপি। শুনেছেন ওই খিচুড়ি স্কুলে পড়েছে তাই বলছে ফলের নাম বাঁধাকপি। এই ফলের নাম বাঁধাকপি? বাঁধাকপি ফল? মিষ্টি কুমড়ো। ঘুমাইরা একটা ফলের নাম দেখেছো? বলছে বাঁধাকপি, মিষ্টি কুমড়ো। তো তোমরা বলো কিছু। এখানকার মায়েরা আম খেতে ভালোবাসে। শ্রীফল শ্রীফল শ্রীফল। নাম শুনেছো শ্রীফলের? শুনেছো কি? কাকে বলা হয় শ্রীফল? বেলকে বলা হয় শ্রীফল। তাহলে শ্রীফলের প্রথম অক্ষরটা নেবে। প্রথম অক্ষর কি শ্রীফলের? শ্রী। শ্রীটা নিলাম। আচ্ছা ফলের নাম পেয়ে গেছি, এবার একটা ফুলের নাম করো। ফুল। হ্যাঁ বিউটিফুল, ওয়ান্ডারফুল, এগুলো ফুল হয় আমাদের। তোমার একটা ফুলের নাম করো দেখি। ফুল ফোটে না নাকি তোমাদের এখানে? কত গোলাপ। বা খুব ভালো। মল্লিকা মল্লিকা। একটা সঠিক উত্তর দিয়েছে তাহলে মল্লিকা। মল্লিকার প্রথম অক্ষর ম, তাহলে মল্লিকার ম নিলাম। এইবার একটা মায়েদের বলতে হবে কিন্তু একটা সুন্দরী নারীর নাম করো। এটা খুব ভালো লাগে। তাহলে বলো দেখি জামা যাচ্ছে। আমাদের পাড়ার বল্টুর মা। বল্টুর মা? তুই বল দেখি। আমি বৈশাখ রায়। সুন্দরী নারী সুর্পণখা। বাবা, রাবণের বউ না? হ্যাঁ? যার একটা নাক কাটা একটা কান কাটা সে আবার সুন্দর। পারলো না গো মায়েরা, তোমরা বলো দেখি একটা সুন্দরী নারীর নাম। তিলোত্তমা আছে না? তিলোত্তমা। বাহ, তাহলে তিলোত্তমা টিটা নিলাম প্রথম অক্ষরটি। আচ্ছা বেশ, এবার একটা রাজার নাম বলো দেখি। মোদি মোদি। যমরাজা। মোদি রাজা। আমার কাছে যমরাজা। বাহ বাবা, কত রাজা। তা মায়ের একটা রাজার নাম বলো দেখি। পাওয়ারফুল রাজা। হ্যাঁ রাবণ। রাবণ রাজা। বাবা, লঙ্কার রাজা রাবণ। তাহলে রাবণের রাজা নিলাম। একটা গ্রামের নাম বলো দেখি এবার। ভুইদ দিগম্বরপুর। হ্যাঁ? বাবা বাবা, এত ভালো ভালো নাম তো আমি আগে কখনো শুনিনি। আপনারা শুনেছেন? একটা গ্রামের নাম কর। ভাতৃগ্রাম। হ্যাঁ? ভাতৃগ্রাম। ধাত্রীগ্রাম কোথায় আছে? নবদ্বীপের পাশে আছে ধাত্রীগ্রাম। বলছে ও মা, এই পেয়েছি পেয়েছি মা, সত্যিকারের নাম খুঁজে পেয়েছি। পেয়েছো? ওই তো কি ও মা, ওই যে শ্রীফলের শ্রী, মল্লিকার মা, তিলোত্তমার মে, রাবণের রাম, ধাত্রীগ্রামের ধাম। কি হলো? সতী নারী রাধা গো, সতী নারী রাধা গো, রাধা গো, এই নাম মানে আর কারোর নাম উঠলো না, ওই বউটার নামে উঠলো। হ্যাঁ, মুখ পুরি বউটার নাম উঠলো। যার চরিত্রের কোনো ঠিক নেই সে নাকি আবার সত্যি। দেখো কান। জটিলা বলছে এই মুদিনে চুপ কর। হাজার হলো আমার বৌমা, আমার বংশের মুখ উজ্জ্বল করলো আমার বৌমা। সবাই বলবে জটিলার বৌমা রাধারানী সতী। আমার কত গর্ব হচ্ছে বলতো দেখে। আমার বাবার নামে চিন্তা করবি না, চল বৌমাকে নিয়ে আসি। তা সবাই গিয়ে রাধারানীকে নিয়ে এসেছে। এবার কোনো কাজ করবার আগে গুরুজনদের চরণে প্রণাম করতে হয়। তা রাধারানী সবার চরণে প্রণাম করলেন। নন্দ মহারাজা, মাতা যশোমতী, শাশুড়ি মা জটিলা সবার চরণে প্রণাম করে ছিদ্র কলসিটা নিয়ে চলে গেলেন যমুনা। এই সেতু পার করলে
নাকি ঘাটেও থাকো ঘটেও থাকো। ও গোবিন্দ, তুমি নাকি ঘাটেও থাকো ঘটেও থাকো, আমি কি পারি এই ছিদ্র কলসিতে জল ভরতে? তাই তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন ছিদ্র কলসিতে জল ভরতে পারি। দেখো মা, জটিলা কুটিলা কিন্তু গোবিন্দকে ডাকিনি, রেখেছে। আমরা সতী সেই অহংকারে জল ভরতে এসেছে, তাই তারা পারল না। কিন্তু রাধারানী গোবিন্দকে স্মরণ করলেন, গোবিন্দ তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ছিদ্র কলসিতে জল ভরতে পারি। গোবিন্দ প্রাণ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ। গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দ, গোবিন্দ গোবিন্দ প্রত্যেকটি ছিদ্রে ছিদ্রে গোবিন্দ আমার ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে আছে। আর রাধারানীকে আশীর্বাদ করলেন, রাধে তুমি ছিদ্র কলসিতে জল ভরো, আমি তোমায় আশীর্বাদ করলাম এক ফোঁটা জল মাটিতে পড়বে না, আমি তোমার সঙ্গে আছি। আশ্রয় করিয়া বাজে তারে কৃষ্ণ নাহি লাগে, আর সব মরে অমরে। গোবিন্দ চরণ আশ্রয় করলে গোবিন্দ তাকে কখনো নিরাশ করে না। তাই রাধারানী আমার ছিদ্র কলসিতে জল ধরলেন, সেই জল নিয়ে গেলেন রাধারানী বৈদ্যের হাতে তুলে দিলেন। বৈদ্য সেই জল দিয়ে গোপালের চিকিৎসা করে গোপালকে ভালো করে দিলেন। মা গো, এবার দক্ষিণা দিয়ে আমাকে বিদায় করো, আমি তোমার গোপালকে ভালো করে দিলাম। দক্ষিণা দিয়ে মা আমার বৈদ্যকে বিদায় করবেন। এবার মা আমার রাধারানীকে বলছে, রাধে আজ তোমার জন্যই আমি আমার গোপালকে কাছে ফিরে দিয়েছি, তাই আজ আমি গোপালকে একা সেবা দেবো না, সঙ্গে আমার রাধা আমার গোপাল একসঙ্গে আজ আমি নবনী সেবা দেব। তাই একবার রাধারানীর বদলে নবনী তুলে দেয়, একবার গোপালের বদলে নবনী তুলে দেয়। মায়ের কোলে আমরা রাধা গোবিন্দকে যুগলে রাখলাম। বিদায়ী গৌরনাথ হরি বল, হরি বল, হরি বল। তাহলে এবার একটু আনন্দ করতে হবে তোমাকে, আনন্দ করে তারপরে বাড়ি যাবেন, বাড়ি গিয়ে আনন্দ করবেন। আবার কালকে আসতে হবে সবাই, তাহলে এবার উঠে দাঁড়াও দেখি। এটা পরে দেবো, নাহলে দাদা চলে যাবে। যাবে না তো? তাকে একটু গেলে কিন্তু দেবো না। জয় রাধে, হরি বল।